আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা এমএলএক্সে ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে তিনটে টেবিলের মধ্যে করতে হয় দেখব। চলেন তাহলে আমরা শুরু করি। প্রথম আমাদেরকে সার্চ করে নিতে হবে সি। হ্যাঁ, এমএলএক্সেস চলে আসলো। খুব দ্রুত গেট করে দিয়ে আমার টেপ হয়ে গেল। প্রথম টেবিলটা আমরা নিই। টেবিলের ক্লিক করে রাইট বাটন ডিজাইন ভিউ আসবে। প্রথম টেবিলটা আমরা ডেটা। ওকে, ডেটা নামে আমাদের টেবিল চলে গেছে। তাহলে ডেটাতে আমাদের কি লাগবে? ডেটাতে আমাদের লাগবে হচ্ছে কলেজ আইডি। আইডি থাক, তাহলে সিও কথা হবে ডবল এল ই ডি কলেজ আইডি। কলেজ আইডিটা কি হবে? নাম্বার কিন্তু আমরা নাম্বার ইনপুট দিতে পারবো না, তাহলে আমাদের নাম্বার দিতে হবে। এরপর দিয়ে আসবে আমাদের কলেজ নেম। কলেজ নেম, কলেজ নেমটা আমার শর্ট টেক্সট চলবে। আচ্ছা, সেভ দিয়ে ওপেন করে নিব। সেভ আমরা ওপেন করে নিব। কলেজ সাইজে আমার হলো পন কলেজ প্ল্যান দিন ক্লাস কলেজ। তাহলে এটা আমাদের এখানে দেখা যাচ্ছে না, একটা আমার জায়গাটা তৈরি করে নিই। এবারে আমাদের দেখা যায় সেফটি নামাটা আমরা আবার ডিজাইন করে চলবে। তাহলে একটা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে একটা টেবিলে কাজ শেষ। এখন আমাদের আরেকটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। আমরা টেবিল ক্রিয়েট করতে জানি, ক্রিয়েটে যাই টেবিল দিলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যায়, তাই তো? তাহলে আমরা টেবিল টেবিল ক্রিয়েট করে নেব। আচ্ছা, টেবিল চলে আসছে। এই টেবিলটার নাম আমরা দেব। এই টেবিলটার নাম আমরা দিতে পারি ডিপার্টমেন্টে নিয়ে কাজ করবে, তো আমরা ডিপার্টমেন্টের সাথে করে ট্যাপ লিখতে টি টি ই পি টি লেফট। এই যে একটা নাম আইডেন্টিফাই করে নাম, তার মানে আমাদের এখানে কি থাকবে? আমাদের এখানে প্রথমে থাকবে ডেট আইডি, আইডি পিছনে থাকবে। ওকে, অটো নাম্বার হবে না নিশ্চয়ই, এটা নাম্বার করে দিতে হবে আমাদেরকে। নাম্বার করে দিলাম। আচ্ছা, এরপর কি থাকবে? আমাদের ডিপার্টমেন্টের নাম থাকবে। ওকে, আচ্ছা, দ্যাট নেম থাকবে। ওকে, তবে দ্যাট নেম। আচ্ছা, আপনি একটা শর্ট টেক্সট হবে, কোনো অসুবিধা নেই। দ্যাট নেম হবে। এরপর হচ্ছে দ্যাট নেম। এবার হচ্ছে আপনার কলেজ আইডি। কলেজ আইডি যেহেতু আমরা মেনিং করতেছি, কলেজ আইডিটা কী হবে বলেন তো? কলেজ আইডিটা অবশ্যই আপনার নাম্বার হবে। কলেজ আইডিটা আমাদের নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ। সেভ করে ফেলবো এবং আমরা কাজগুলো করে ফেলবো। আচ্ছা, এটাকে আমরা ওপেন করে খুঁজে দিই। ডেট আইডি আমাদের কি বলেন তো? ডেট আইডি আমার ডেট আইডি হচ্ছে আমাদের 10 ডেট আইডি দিতে ডিপার্টমেন্ট আইডি দিতে হবে 20। ডিপার্টমেন্ট আইডি আপনি কি আইসিটি ডেট
অ্যাডভোকেটার ইংলিশ, GLIS ইংলিশ। কলেজ আইডি তো আমরা জানি, আমাদের 1, কলেজ আইডি আমাদের 1। আমরা কাজগুলো কিন্তু গুছিয়ে ফেলেছি। আমরা সেভ দিব, আপনি কন্ট্রোল এস টিপলে সেভ হয়ে যাবে। তারপর আমরা আবার ডিজাইন ভিউতে চলে যাব। আমরা এগুলোকে কাজ করে ক্লোজ করে দিব, বাট ডিজাইন ভিউ দিলে আপনারা এগুলো চালু থাকবেন, তাহলে আমাদের রিলেশনশিপটা করতে সুবিধা হবে। তাহলে একটু বোঝা গেছে, আশা করি সবাই একটু বুঝতে পেরেছেন। আসলে একটু বোঝা গেছে এবং সমস্যা নেই, একটু বোঝা গেছে। তারপর তৃতীয় নাম্বারটা হবে আপনার স্টুডেন্ট আইডি। একটা টেবিল করবো আমরা ক্রিয়েট। আমরা একটা টেবিল ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট টেবিল। এটা আমরা স্টুডেন্টকে নিয়ে কাজ। ডিজাইন দিতে দেবো, স্টুডেন্ট আইডি। আমগুলো করে দিলে সুবিধা হয়। তাহলে স্টুডেন্ট আইডি প্রথমে আমাদের এখানে এই আইডিটা থাক, লিখছি স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি। ওকে, স্টুডেন্ট আইডিটা আমাদের কি হবে বলুন তো? নাম্বারে হবে। এটা আপনারা জানেন, নাম্বারে হবে। তারপর আমাদের কি হবে বলেন তো? স্টুডেন্ট নেম হবে এখানে, স্টুডেন্ট নেম হবে। ওকে, তারপর আমাদের কি হবে বলেন তো? ডিপার্টমেন্ট আইডিটা এই করে দেবো, আইডি। আমরা আমার ডিপার্টমেন্ট আইডিটা উইথ করেছি। আমাদের কাজ কিন্তু এতটুকু। কারণ আমাদের এটাকে আবার সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর এটাকে আমরা আবার ওপেন করে দেবো। ওপেন করে ডেটাগুলো ইনপুট দিয়ে দেবো। তাহলে পর্যন্ত আমাদের স্টুডেন্ট আইডিগুলো কত হবে? 501, 2, 3 দিতে আমরা 501। তারপর আমরা দিতে পারি 502। তারপর আমরা দিতে পারি 503। ঠিক আছে, এতটুকু। স্টুডেন্ট নেম ঠিক করে নিই আমরা। স্টুডেন্ট নেম আমাদের মিস্টার ফিলিপ। তারপর হচ্ছে MST লিনা। আচ্ছা, তারপর মিস্টার আমির। ওকে, এই কয়েকজন আমাদের। ঠিক আছে, ডেটটা কি ছিল আমাদের? তাহলে আমাদের ডেটটা রেগুলার ঠিক করে দিতে হবে। আমরা ডেটটা দিয়ে দেয় 10, তার ডেটটা দিয়ে দেয় 10, এবং এই আমিরের ডেটটা পেমেন্টটা দিয়ে দিতে হয় 20। তার মানে আমাদের এখানেও ডাটা কমপ্লিট করা হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু 3টা ডাটা হয়ে গেছে। এখন আমরা এখানে ডিজাইন বেস তুলে নেবো। তাহলে এতটুকু বোঝা শেষ। আপনাকে টেবিল করতে হবে, টেবিলের ইনফরমেশনগুলো দিতে হবে, সেটা সেভ করে নিতে হবে। সেভ করে নিয়ে আবার ডিজাইন বেতে গিয়ে সেটা ক্লোজ করে দিতে হবে। তাহলে আপনার টেবিলটা করতে সুবিধা হবে। তাহলে এখন আমাদের 3টে টেবিল স্বভাবে হয়ে গেছে। ডেটা, ডিপার্টমেন্টের জন্য সংখ্যা ডেট লিখছি, স্টুডেন্ট আইডি, 3টে আমরা মোটামুটি ইন্টে দিয়ে এসেছি। এখন আমাদের যেটা করতে হবে, ডেটাবেস টুলে যাব। ডেটাবেস রিলেশনশিপ নামে একটা অপশন পাবেন এই জায়গায়। আপনাকে আবার দেখিয়েছি, রিলেশনশিপ নামে একটা অপশন পাবে। এই রিলেশনশিপে আপনাদের ক্লিক করতে হবে, ডেটাকে অ্যাড করে নিন। তারপর ডিপার্টমেন্টের জন্য ডেটকে অ্যাড করে নিন, স্টুডেন্ট আইডির জন্য স্টুডেন্ট আইডিকে অ্যাড করে নিন। এখন এটাকে আমরা ক্রস করে দিতে পারি। কলেজ আইডির সাথে কি, কলেজ আইডি তো একটু প্রাইমারি কি, কলেজ আইডির সাথে আমরা কি পাবো? ডিপার্টমেন্টের নাম। এটাই ওকে, ক্রিয়েট হয়ে গেছে। কলেজ আইডির সাথে ডিপার্টমেন্টের নাম ক্রিয়েট হয়ে গেছে। স্টুডেন্ট বড় হয়েছে। আচ্ছা, তারপর আপনার এখানে ডেট
নামের সাথে ফিরে আবার স্টুডেন্ট আইডি মিলে যাবে। ডেফ নামের সাথে স্টুডেন্ট আইডি মিলে গেছে। তারপর এখানে স্টুডেন্ট আইডি ডেট, দেখেন এটা আমাদের, তবে ডেটা স্টুডেন্ট আইডি দুবার হয়েছে, দুবার নিয়েছে, এটা আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ হয়ে গিয়েছে। সাজিয়ে নিতে পারি, এভাবে দেখিয়ে দিতে পারি, এভাবে দেখিয়ে দিতে পারি। ওয়ান টু মেনি রিলেশনশিপ আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন ডিজাইনে যদি যাই, ডিজাইনে যদি আমরা এটাকে প্রিন্ট করে দিতে চাই, আর রিলেশনশিপ রিপোর্ট যদি দেখি, দেখেন রিলেশনশিপ রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে জুম করে অন পেজে জুম করে দেখিয়ে দিতে পারি। 100% জুম বেশি হয়ে যায়, আমার জুম একটু বেশি হয়ে গেছে, এটা 100% পর্যন্ত নেওয়াটা স্বাভাবিক। তার মানে আমাদের এভাবে ওয়ান টু মেনি রিলেশনশিপ ক্রিয়েট করে দেখাতে পারবো। তাহলে এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এর আগে দেখিয়েছিলাম ওয়ান টু ওয়ান, এবারে দেখিয়ে দিলাম ওয়ান টু মেনি, তাহলে এখন আপনাদের কাছে কাজটা সহজ মনে হবে। এবার প্র্যাকটিস করতে করতে আপনাদের মনের মধ্যে যে কৌতূহলী প্রশ্নগুলো ছিল, সেগুলোর সমাধান আশা করি পেয়ে যাবেন। আশা করি আপনার সাথে থাকবেন, ইনশাল্লাহ সামনে মেনি টু মেনি রিলেশনশিপ করে দেখাবো আপনাদেরকে। সেই পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।